আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কিচেন উইথ রান্নান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, এগলেস ক্যারামেল কাস্টার্ড পুডিং। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যাদের ডিম পছন্দ না তারা এইভাবে সহজে পুডিংটি তৈরি করে ফেলতে পারবেন। চলুন চলে যাই রেসিপিটিতে। প্রথমে আমি পুডিংটির জন্য ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি আর 1 টেবিল চামচ এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি এখন একটি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ক্যারামেলটি তৈরি করছি। বেশি হাইয়ে ক্যারামেল তৈরি করবেন না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো আমার ক্যারামেলটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি পুডিংয়ের মিক্সচারটা রেডি করে নেব। এখানে আমি ঠান্ডা 1 কাপ দুধ নিয়ে নিচ্ছি, আরও হাফ কাপ দিব, মোট 1/2 কাপ দুধ নিয়ে নিচ্ছি। দুধটিকে আমি জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম। এখানে আমি দই দিয়ে দিচ্ছি, 1 কাপ দই দিয়ে দিচ্ছি আমি এখানে। আর আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব 1.5 কাপ। এটা দিলেই মিষ্টিটা হয়ে যাবে। এগলেস পুডিংটা এই 3টি মাস্ট বি দিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এখানে আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি, মোট 1.5 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডার দিব আমি এখানে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটিকে আমি এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব, যেন মিক্সচারটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি পুডিংয়ের মিক্সচারটা তৈরি করে। এই তো দেখুন কতটা ঘন হয়েছে। উপরে ফোম ফোম হলেও ভয় পাবেন না, এতে কোনো সমস্যা হবে না। এখন আমি ক্যারামেলের মোল্ডে ঢেলে দিব। ক্যারামেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এই মোল্ডে মিক্সচারটা ঢেলে দিচ্ছি। উপরে যে ফোম হয়েছে এর জন্য ভয় পাবেন না। বেক করবেন যখন আপনার স্টিম করবেন, ফোমটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। এখন আমি এটিকে স্টিম করে নিব। আমি একটি পাতিলায় পানি দিয়ে নিয়েছি একটি স্নেরের উপর। এখন আমি বক্সটিকে বসিয়ে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। এখন আমি চেক করে দেখছি হয়েছে কি না। একদম ক্লিন বেরোচ্ছে। আর চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রেখে দিবেন। এটিকে আমি 3 ঘন্টা ঠান্ডা করে নিয়েছি। প্রথম 1 ঘন্টা বাইরে রেখে দিয়েছিলাম, দেন আমি এটিকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টার জন্য। এখন 2 ঘন্টা পর আমি পুডিংয়ের সাইড দিয়ে নাইফ দিয়ে একটু খুলে নিচ্ছি। এখন আমি মোল্ড আউট করছি। দেখুন কতটা সুন্দর এগলেস ক্যারামেল কাস্টার্ড পুডিংটা তৈরি হয়ে গেল। এগ না থাকলে কি হবে, এভাবে সহজে আপনারা তৈরি করে ফেলতে পারবেন এই পুডিংটি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে 1 পিস করে কেটে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা স্মুথলি হয়েছিল।
দেখুন কতটা সুন্দর হয়েছে। আর উপরে যে ব্লেন্ড করার জন্য যে ফোমটা থাকে এর জন্য নার্ভাস হবেন না, এটি কোনো সমস্যাই হবে না। এটা আমারও ছিল, অটোমেটিক যখন আপনি ঠান্ডার জন্য রেখে দিবেন ওইটা হার্ড হয়ে যাবে, একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।